আপনি কি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছেন? যেখানে একই ছাদের তলায় ইংরেজি শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাচ্চা লার্ন উইথ ফান অর্থাৎ মজা এবং আনন্দ হাসির ছলে লেখাপড়া শিখবে। লাইট, ফ্যান, এসির ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এসেছি নার্সারি ক্লাসে। প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা ডেস্ক রাখা আছে। কার্পেটের মধ্যে বসে, শতরঞ্জির মধ্যে বসে খুব সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে আলহামদুলিল্লাহ। পুরো ক্যাম্পাস সিসিটিভির মধ্যে আবৃত রয়েছে। আমরা একেবারে নার্সারি থেকে বাচ্চাদের কম্পিউটার শেখারও ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এখানে বাচ্চাদেরকে ভর্তি করলে বাড়িতে আপনার কোনো এক্সট্রা টিউশন লাগবে না, সেই জন্য আমরা অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছেন? আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তিত আছেন? আসুন, আপনাদেরকে আমি পরিচয় করাবো এমন একটি প্রতিষ্ঠানের সম্পর্কে, যেখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বলই হবে না, এমন একটা প্রতিষ্ঠান যেখানে একই ছাদের তলায় ইংরেজি শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেই প্রতিষ্ঠানের নাম হলো মিডিয়ান গ্লোবাল স্কুল। এখন প্রত্যেকটা পিতামাতার কাছে আলহামদুলিল্লাহ অর্থ সম্পদ এসেছে, কিন্তু প্রত্যেকটা গার্জেনই চায় সুন্দর প্রতিষ্ঠানে পড়াশোনার সাথে সাথে, যেখানে ইংরেজি শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষাতেও কিভাবে তার কৃষ্টি কালচারগুলো বেড়ে উঠবে, সেরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, যেখানে প্রচুর পরিমাণে ছাত্র ভর্তি হয়েছে, এখানে প্রচুর পরিমাণে বাচ্চা এসেছে। বাচ্চারা কেমন আনন্দের ছলে কিভাবে শিক্ষা অর্জন করার জন্য আগ্রহী হয়েছে। কোড়লা মোড় জামে মসজিদের একেবারে সন্নিকটে স্কুলটা প্রতিষ্ঠিত করেছি। সিলেবাসের অন্তর্ভুক্তিকরণে প্রচুর গেমের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হবে না, যেখানে বাচ্চা লার্ন উইথ ফান অর্থাৎ মজা এবং আনন্দ হাসির ছলে লেখাপড়া শিখবে। এখানে এই বাচ্চাটিকে আমরা দেখতেই পাচ্ছি, যেখানে বাচ্চাটি আনন্দের সাথে খুব সুন্দরভাবে এনজয় করছে। এগুলো হচ্ছে কিভাবে তার বডি, হার্ট, মাইন্ড, সোলের ডেভেলপমেন্ট হবে, সেই জিনিসগুলোকে আমরা এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। বাচ্চাদের খেলতে খেলতে যাতে ঘাম না আসে, বিরক্ত ভাব না আসে, এখানে পর্যাপ্ত পরিমাণে লাইট, ফ্যান, এসির ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে টিএলএম এর ব্যবস্থা করেছি, টিচিং লার্নিং মেটেরিয়াল। যেই সমস্ত শিখন পদ্ধতি দিয়ে আমাদের বাচ্চারা পঠন পাঠনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, শুধু তারা হাতে নাতে, আজকের দিনে অভিভাবিকাদের কাছ থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণে অভিযোগ আসে যে আমার বাচ্চা পড়াশোনার প্রতি আসক্ত না, আমার বাচ্চা শুধু টিভি দেখতে চায়, আমার বাচ্চা মোবাইল দেখতে চায়। সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে পরিচিত করাবো, ইন্ট্রোডিউস করাবো। বাচ্চা তথাকথিত পুঁথিগত শিক্ষায় বই থেকে পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। এখানে দেখুন রুটি তৈরি করা, পিঁড়ে এবং বেলনি ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা এখানে খেলতে খেলতে লার্ন উইথ ফান অর্থাৎ আনন্দ, মজা, হাসির ছলে শিক্ষা অর্জন করতে পারবে। বাচ্চাদের পড়াশোনা হৃদয়গ্রাহী করার জন্য সেই সমস্ত টিএলএম গুলো আমরা আলহামদুলিল্লাহ এখানে ইন্ট্রোডিউস করিয়েছি। ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বাচ্চারা শুধু বই থেকে শিখবে না, বাচ্চারা হাতে কলমে হ্যান্ডস অন যেটাকে বলে, নিজেরা ফিল করে ছুঁয়ে শিক্ষা অর্জন করবে। বাচ্চারা কিভাবে ওজন করবে, দাড়ি পাল্লার ব্যবহার কিভাবে করবে। এখন আসুন, আপনাদেরকে আমরা একটা একটা ক্লাসরুমে গিয়ে আপনাদেরকে পরিচিতি করাবো। এখন আমরা ক্লাস 1-এ পৌঁছেছি। এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খুব সুন্দরভাবে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, লাইট, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, বাচ্চাদের যাতে পড়াশোনার প্রতি কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা এখানে এসির ব্যবস্থা করেছি। বাচ্চাদের পড়াশোনার প্রতি যদি কোনো বাধা বা আড়ের সৃষ্টি হয়, বাচ্চারা সুন্দরভাবে সঠিকভাবে পড়াশোনা করতে পারবে না। এখন আমরা এসেছি নার্সারি ক্লাসে। নার্সারি ক্লাসে যেহেতু বাচ্চারা ছোট, 3 বছরের বাচ্চা থাকে, সেই জন্য বাচ্চারা পড়ে না যায়, যাতে তারা চেয়ার টেবিল থেকে চোট না পায়, সেই জন্য বাচ্চাদের খুব সুন্দরভাবে আমরা নিচে লো বেঞ্চ, যেটাকে আমরা ডেস্ক বলি, এবং মাদুরের ব্যবস্থা করা হয়েছে, কার্পেটের ব্যবস্থা করা হয়েছে, যাতে বাচ্চাদের পড়াশোনার প্রতি কোনো ব্যাঘাত এবং অসুবিধার সৃষ্টি না হয়। প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা ডেস্ক রাখা আছে। কার্পেটের মধ্যে বসে, শতরঞ্জির মধ্যে বসে খুব সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, পুরো ক্যাম্পাস সিসিটিভির মধ্যে আবৃত রয়েছে। সেফটি এবং সিকিউরিটির দিকে প্রথম থেকেই খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি, যাতে কোনো বাচ্চা কোনো প্রকারের অসুবিধা না হয়, সেই জন্য আমরা প্রথম থেকেই সিসিটিভির ব্যবস্থা করেছি। পিওর ইংলিশ মিডিয়ামের শিক্ষার সাথে সাথে আমরা একেবারে নার্সারি থেকে বাচ্চাদের কম্পিউটার শেখারও ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এই দেখতেই পাচ্ছেন, বাচ্চারা শুধু ক্লাসরুম থেকে শিখবে না, দৈনন্দিন জীবনে আজকের যুগে কম্পিউটার কম্পালসারি হয়েছে, তো সেই জন্য আমরা নার্সারি থেকে প্রত্যেকটা বাচ্চাকে কম্পিউটার ক্লাসের জন্য ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি উন্নয়নশীল দেশগুলো, যেখানে বুক ফ্রি স্কুল চলে, টিউশন ফ্রি স্কুল চলে, ইউএস, ইউকে, কানাডা, জাপান, বিভিন্ন দেশগুলিতে, এখানে বাচ্চাদেরকে ভর্তি করলে বাড়িতে আপনার কোনো এক্সট্রা টিউশন লাগবে না। তো আপনারা একই ছাদের তলায়
একগুচ্ছ পরিষেবা পাচ্ছেন, যেখানে বাচ্চা কম্পিউটার শিখছে, লাইব্রেরি অ্যাক্সেস পাচ্ছে, এসি ক্লাসরুম পাচ্ছে। বাচ্চা এখান থেকে পরিপূর্ণভাবে সে তার হোমওয়ার্ক এবং টিউশন কমপ্লিট করে বাড়ি যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রথমে আপনারা আসুন, স্কুলটাকে দেখুন, আমাদের পরিকাঠামো, সিলেবাস, সিস্টেম, কারিকুলাম, পরিষেবা সমস্ত কিছু সচক্ষে দেখুন এবং অবলোকন করুন, নিজে অনুধাবন করুন। তারপরে আপনি ডিসিশন নিন যে আপনার ছেলেকে কোন জায়গায় ভর্তি করবেন। আপনি একজন অভিভাবক, অভিভাবিকা হিসাবে আপনার নৈতিক এবং ন্যূনতম দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আপনি আপনার যেই জায়গাতে আপনার বাচ্চাকে ভর্তি করতে চাইছেন সেই জায়গায় এসে প্রথমে আপনি ভিজিট করুন। তো আজকের দিনের এডুকেশন সিস্টেম বলছে যে বাচ্চার মন মানসিকতা, একগ্রতা বেশিক্ষণ ক্লাসের মধ্যে থাকে না। সেই জন্য আমরা চেষ্টা করেছি ডে ওয়ান থেকে বাচ্চার পাঠ্যপুস্তক নির্ভরশীল পড়াশোনা নয়, বাচ্চা পাঠ্যপুস্তক থেকে যেরকম শিক্ষা অর্জন করবে সেরকম ডিজিটাল বোর্ড থেকে শিখবে, ভিজুয়ালাইজ করবে, ক্লাসরুমের ওয়ালগুলো প্রেজেন্ট করা থাকবে, তাতে বাচ্চার প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যাতে ইউটিলাইজ হয়, সেই জন্য আমরা অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করেছি।